বিয়ের আসরে পাত্রী বদল। কনের পরিবর্তে এবার বোন বা বান্ধবী নয়, বরং বউ সেজে বসেছিলেন পাত্রীর মা। বেডি মনে হয় ভারতীয় সিরিয়াল দেখা অনুপ্রাণিত হয়েছে, কারণ ভারতীয় সিরিয়াল গুলো একমাত্র এমন হয়, বিয়ের জন্য পাত্রী চায় একজন, কিন্তু বিয়ের দিন পাত্রী সেজে চলে আসে আরেকজন। এখন এরাও সেম, ওরা তো সিরিয়াল গুলারে ফেল করে দিছে। হওয়ার কথা ছিল শাশুড়ি, হয়ে গেল বউ, মানে হিসাবটা কোনো রকমে মিলতেছে না। ভাই মেবি আর কন্ট্রোল করতে পারে নাই, তাই মেয়ের জায়গায় মেয়ের মাকেই বিয়ে করে ফেলছে। মাইয়াটার লাগে আফসোস লাগতেছে, যেখানে হওয়ার কথা ছিল বউ সেখানে হয়ে গেছে মেয়ে। ভাই ওরা যা শুরু করছে, আমরা বিয়ে করার আগেই হয়তো বিয়ে জিনিসটাই মেবি বিলুপ্ত হয়ে যাইব। চোখে ভালো লাগছে তাই আমি করছি। বুড়া হয়েছে তো কি হয়েছে, ওনার তো মনটা আসলে বুড়া হয় নাই। আমার সম্বোধন এটি বড় রাজা রাজ্য ছেড়ে দিছে ভালোবাসার লাগে, আর ভালোবাসার লাগে আমি সম্পদ ছাড়া আমরা কোনো কথা কইল না। বুড়া হয়েছে তো কি হয়েছে, ওনার তো মনটা আসলে বুড়া হয় নাই। দেখো ভাই কিভাবে না পিকআপ লাইনটা বলছে। আসলে উনি বুড়া হইলে কি হয়েছে, ওনার মনটা তো এখনো বুড়া হয় না। এসব পিকআপ লাইন বইলা বুড়া গুলারা পটায়, জানে যে এগো এক পা কবরে, কয়দিন পর এমনি মরে যাইব। একবার বিয়ে করতে পারলে জায়গা সম্পত্তি সব নিজের হয়ে যাবে। মূলত ওরা এই টার্গেট নিয়ে আসে, বাট বুড়া গুলা তো এটি বুঝে না। ওরা এইসব মেয়েদের দুই একটা পিকআপ লাইনে ফুল বাইসে যায়। এরকম কাফল এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখতেছি। চাচা বুড়ো হয়ে গেছে সেটা বড় কথা না, কাকার মনটা এখনো টকবকে যুবকের মতো। জানো বাবা, তোমার মেয়ে এখনো সেই ছেলেটার জন্য চোখের জল ফেলে, যাকে সে তোমার পরের জায়গাটা দিয়েছিল। এই হোয়াটসঅ্যাপ ভাই বাদার কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আবারও নিয়ে আসছি তোমাদের জন্য মিম সিরিজের নিউ আরেকটি ভিডিও। এন্ড এই ভিডিওর মধ্যে আছে প্রচুর বিনোদন, সাথে সবগুলোই হচ্ছে রিয়েল কমেডি ক্লিপ। তো বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করি। এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, এনজয় করো ফুল ভিডিও। क्या देखना पड़ रहा है। এগুলো হচ্ছে এখনকার সময়ের এক্সট্রা ক্লাস। জাগো আম্মু আব্বু কয় না আমার মেয়ের ফিউচারে ডক্টর ইঞ্জিনিয়ার বানাবো, একজনকে বানাবো পাইলট, আরেকজনকে বানাবো ডক্টর। এর লেগে প্রতিদিন কলেজে ফাটায়, ভাবে যে মেয়েগুলা ক্লাস করতেছে, আসলে মেয়েগুলা ক্লাস করে, কিন্তু সেটা হচ্ছে এক্সট্রা ক্লাস। এখন এক্সট্রা ক্লাস মানেই তো কলেজে যাইতে দেরি হলেও বিএফ নিয়ে পার্কে যাইতে দেরি হয় না, পার্কে যাওয়ার সাথে সাথেই ক্লাস খাইতে গেলেও, মানে এখন মনে হয় কি এগুলা ছাড়া রিলেশনই হয় না। কারণ আমি যদি ওর সাথে ভালো থাকতে পারি, ওর সাথেই যদি সব মানিয়ে নিতে পারি, তাহলে সমস্যা কি? ছেলেদের এমনি ভালো লাগে না, ছেলেদের প্রতি ফিলিংস না আইলে আমরা কি করতাম? এটা তো আমাকে দোষ না, আমরা এমনি থাকবো। আর যদি পরিবার না মানে আমরা আলাদা থাকবো, আর যদি এটা না হয় তাহলে পরিবার থাকবো। ভাই এগুলা তো দেখি পাগলের বংশধর, এক তরুণী আর তরুণীকে কিভাবে বিয়ে করে, তাছাড়া এইসবের প্রতি ওদের কিভাবে ফিলিংস আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা ফিউচারে কি করবো। যাই হোক, ওদের ফিউচার নিয়ে ওরাই থাক, আমরা ওদের সুখী সংসারের জন্য দোয়া করি, যেন ফিউচারে 2-3টা বাচ্চা হয়। পাবনা হসপিটালের মেবি সিকিউরিটি গার্ড গুলা দুর্বল, নাইলে সব পাগল ছাগল গুলা ভাই পাবনা হসপিটাল থেকে পালাই আসে কেমনে? ট্রাস্ট করো ভাই, এটার যে ফেস, ও একটা রাজপুত্র বিয়ে করতে পারতো, কিন্তু ও টার্গেট ছেলেদের প্রতি না, মেয়েদের প্রতি। মানে আল্লাহ বল করে ব্রেনটা না দিয়ে পৃথিবীতে ফাটাই দিছে। আবার নাকি একজন আরেকজনের লাইগা মরতে নিছিল। মরস নাই কেন ভাই? তোরা দেশে মান সম্মান খাইতেছস। আমি আসলে কোনো নায়কেরই ফ্যান না, আমি শুধু আমার হাজবেন্ডের ফ্যান হতে চাই। কারণ একটা মেয়ের জীবনে তার হাজবেন্ড ছাড়া বেশি গুরুত্ব বহন অন্য কোনো পুরুষ করতে পারে বলে আমার মনে হয়। হাজবেন্ড অর্থ মানসিক শান্তি। হাজবেন্ড তো হচ্ছে সেই মানুষটা যে আমার সুখ সব একসাথে হচ্ছে গিয়ে বহন করবে, যে আমার সুখের সাথী হবে, দুঃখের সাথী হবে, আমাকে মানসিক শান্তি দিবে, সেই তো হাজবেন্ড, তাই না? যাক, কয়দিন পর একটা ভালো মেয়ের ইন্টারভিউ দেখলাম। সবাই দেখি বরবাদ মুভি দেখে ফুল বরবাদ হয়ে গেছে। নানির বয়সী যুবতী গুলো বরবাদ সিনেমা দেখে কান্না করে দেয়। আল্লাহ জানে ভাই বরবাদ সিনেমার মধ্যে কি এমন আছে। কেউ বরবাদ মুভি দেখে এমন বরবাদ হয়েছে যে শাকিব খানের জন্য কান্না পর্যন্ত করে দিছে। আবার এমনও দেখলাম নিজের হাজবেন্ডের থেকেও নাকি শাকিব খান রে বেশি ভালো লাগে। অবাক করা বিষয় হচ্ছে যে শাকিব রে পাইলে নাকি নিজের হাজবেন্ডও চাইরা দিই। ভাই তোগা হাজবেন্ড তো এডি শুন না, তোরা এখনো ডিভোর্স দেয় না কেন? আমি এটাই ভাবতেছি। মানে ভাই ওদের ইন্টারভিউ দেখলে তুমি 2-3 দিন পর দেখবা পাগলের ভ্যাকসিন নেওয়া লাগবে। বাট ওদের ভিতর থেকে একটারে জাস্ট খুঁজে পেলাম যে এখনো বরবাদ দেখে নিজের উপর থেকে কন্ট্রোল হারায়। কথাগুলো একদম পারফেক্ট। আসলে কোনো নায়কেরই ফ্যান না, আমি শুধু আমার হাজবেন্ডের ফ্যান হতে চাই। বিএনপি ক্ষমতায় না আসলে ভাত খাবেন না এই সংকল্প নিয়ে 10 বছর 8 মাস 28 দিন না খেয়ে আছেন 75 বছর বয়সী বৃদ্ধ নিজামুদ্দিন। শোনা গো আমার
খুব কষ্ট যে বলো। কাকার আত্মার মাগফিরাত কামনা করছি। কাকুর এই জীবন আর ভাত খাওয়া হলো না, তাছাড়াও ভাত খাবে কেমনে? চেহারা দেখলেই বোঝা যায় গাঞ্জা খায় কুল পায় না। ভাত খাওয়ার আর টাইম কই? বাবা যায় বিএনপি না আসায় 10 বছর 8 মাস 28 দিন ভাত খায় নাই। যা বুঝলাম ভাই, বাচ্চারা সবই খায়। বিএনপি একবার ক্ষমতায় আসলে তখন দেখবে ওর নাম নিতে অজু করা লাগবে। আছে এই যে আমার হাতে এনগেজমেন্টের রিং। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, ভালো মেয়েরা কিন্তু কখনো সিঙ্গেল থাকে না। ভাই এটা আমি আবার কি শুনলাম? তার মানে যেসব মেয়ে সিঙ্গেল ওরা কি খারাপ? ওর কথা শুনে তো আমি আফসোস করতেছি, কারণ আমার একটা বান্ধবী ছিল, একসাথে 4-5টা রিলেশন করতো। আমি আর ওরা বলবো যে ব্লক মাইরা দিছি। এখন বুঝলাম যেসব মেয়ে রিলেশন করে ওরা অনেক ভালো। তোমরা মেয়েরা যারা আমার ভিডিও ওয়াচ করতেছো, এখনই একটা আরেকটার লগে রিলেশনে চলে যাও, নাইলে সবাই খারাপ কইবো, কারণ ভালো মেয়েরা কখনো সিঙ্গেল থাকে না। क्या नाम है आपका? मेरा नाम मंगरू है। आपकी शादी हो गई? शादी अभी तो नहीं हुई। तो फिर कैसी लड़की से करोगे? तुम्हारी जैसी से। और मेरी जैसी नहीं मिली फिर? तो तुमसे ही कर लूंगा शादी। তো গাইস আজকের জন্য এখানে বিদায় নিলাম। দেখো আমার নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন আছে সেটা অবশ্যই কমেন্টে বলবে। তো এই ভিডিও লাইক আমি রাখলাম 85টা, যদি পারো অবশ্যই কমপ্লিট করে দিও। এন্ড নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।